হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাসা থেকে বের হয়ে যাচ্ছি আজকে চা খাওয়ার উদ্দেশ্যে। তো যাচ্ছি হচ্ছে পচামিয়ার চায়ের দোকানে শাকাস্বর। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চায়ের দোকানটার ভিডিও দিব কিনা। তো অনেকে বলছেন আমাকে যে হ্যাঁ মামা, একটা চায়ের দোকানে যাওয়ার ভিডিওটা করেন। তো যাই হোক, চায়ের দোকানে যাওয়ার জন্য আজকে সুযোগটা পাইছি। তো বের হয়ে যাচ্ছি। তো তার মধ্যে গাড়ি বের করার সময় দেখি যে গাড়িতে অনেক ময়লা। তো হাত দিয়ে যতটুকু পারছি পরিষ্কার করছি, তাও মনের মতো হচ্ছে না। পরে ভাবলাম যে গাড়িটা ওয়াশ করাতে নিয়েই যেতে হয়। তো তারপর কি, চলে গেলাম ওয়াশের দোকানে আর কি গ্যারেজে। তো গ্যারেজে গেলাম, গ্যারেজে যাইয়া অনেকক্ষণ ধরে বসে আছি। বলতেছি যে একটু ওয়েট করো, একটা বাইক আছে, দাঁড়াও আগে ওটা ওয়াশ করে দিই। তো আর কি করার, অনেকক্ষণ বসে থাকার পর সিরিয়াল পাইছি। সিরিয়াল পাওয়ার পরে বাইকটা ওয়াশ করাইতেছে। তো ভাই, ওয়াশ করানোর সময় যা লাগতেছিল, জাস্ট ওয়াও, মানে মনে হয় পুরো একটা পরি, মানে এটার উপরে কোনো জিনিস নাই ভাই। তো যাই হোক, অনেক ময়লা ছিল। তো ওয়াশ করার পরে ময়লাগুলা চলে গেছে। তো যাই হোক, এখানে একটা ব্লগ স্টার্ট করে দিলাম শাকাশ্বর যাওয়ার। তো পাশে দেখি সুন্দর রমণী আর একটা ছেলে প্রেম করতেছে। তো আমি দেখে একটু হাসাহাসি করলাম। তো যাই হোক, ওখানে না থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় এই কাকা আসতে, তো যাই হোক আস্তে আস্তে যাচ্ছি। অনেক মজার সিন হয় রাস্তার মধ্যে। তো যাই হোক, বলবনি পরে এক সময় অন্য একটা ব্লগে। যাই হোক, আজকেও রোদ ছিল, যার কারণে বাইকটা চালাইতে অনেক মজাই লাগতেছে। মনের মতো করে চালাইতেছি, বাতাস খাইতেছি, ভালোই লাগতেছে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু শীত একটু কমই, তো যার কারণে বের হয়ে গায়ে রোদ লাগতেছিল, খুব ভালোই লাগতেছিল। তো আস্তে আস্তে চলে যাইতেছি শাকাশ্বরের দিক। এখনও আর একটু পথ বাকি আছে। তো এখানে আবার খুব কড়া কর্নারিং, মানে খুব কড়া মোড় আর কি। তো এদিকে যারা আসবেন তারা অবশ্যই মোড়গুলা খেয়াল করে গাড়িটা রাইড করবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমি আমার মতো করে আর কি চলে গেলাম এখান থেকে। কিন্তু যারা এদিকে আসেন নাই তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে এখানের মোড়গুলা কিন্তু অনেকটা কড়া মোড়। তো এখান থেকে আমি চলে আসলাম, সামনে দেখে একটা স্পিড ব্রেকার। তো তার পাশে একটা মসজিদ দেখছি। মসজিদটা আমার কাছে খুব সুন্দর লাগছে আর কি, মানে খুবই সুন্দর একটা মসজিদ ছিল। যাই হোক, নেক্সট কোনো ব্লগে অবশ্যই এখানে মসজিদে নামাজ পড়ার একটা ব্লগ দিব আমি। তো সবাই যদি বলেন তাহলে আমি দিব। তো এই তো এসে বললাম প্রায় কাছাকাছি, সামনেই শাকাশ্বর বাজার, তার থেকে হাতের বামেই পচামের চায়ের দোকান। তো স্পিড ব্রেকারটা আবার পার করলাম। এখানে অনেকগুলো স্পিড ব্রেকার আছে, এই সামনে আবার একটা। তো এতগুলো স্পিড ব্রেকার দেওয়ার মানেই ছিল না আসলে, কেন যে দিছে। যাই হোক, এখন কোনো কারণেই হয়তো বা দিছে। তো ও মাই গড, ঠান্ডার মধ্যেও রাস্তায় পানি, আল্লাহ আর কি বলবো, কি একটা অবস্থা। তো যাই হোক, এই যে পচমিয়ার চায়ের দোকানে এসে পড়ছি অনেকক্ষণ চালানোর পরে। হাত তো অনেক ব্যথা করতেছে। তো নাইমা বাইকটা একটু দেখতেছি, ও মাই গড, ওয়াশ দেওয়ার পরে তো আরও বেশি সুন্দর লাগতেছে, মাথায় নষ্ট। তো চলে গেলাম চায়ের দোকানে। তো দোকানে আসার পর খুঁজতেছি লোক কই, ও মা লোক নেই, ও না আছে, সরি। তো ওই যে পরে কাকাকে বললাম, কাকা 2টা চা দেন। পরে মামা বলতেছে না আমি খাবো না, পরে একটা দিল। তো চা আইসা বললো। তো এই চায়ের জন্যই বাসা থেকে আসলাম এত দূর। অবশ্য চাটা কিন্তু অনেক মজার, সবাই টেস্ট করবেন। আসসালামু আলাইকুম।